शिलचर देशभक्त तरुणाम फुकन विद्यालय के स्वर्ण जयंती के पावन अवसर पर कई कार्यक्रम हाथों में लिया गया है। स्वर्ण जयंती के अवसर पर मुख्यमंत्री हिमंत विश्व शर्मा कार्यक्रम में भाग लेंगे, जिसके चलते सभी स्तर के लोगों में उत्साह की लहर है। इस दिन एक पत्रकार सम्मेलन के जरिए संगठन के वरिष्ठ कार्यकर्ता तथा विद्यालय के शिक्षक शिक्षिकाओं ने विस्तारित खुलासा किया। इस दिन के इस कार्यक्रम में इस उद्यापनी समारोह के सभापति शशांक देव, उपसभापति कुसुम कलिता, अध्यक्ष सुपर्णा सिन्हा तथा जाने माने व्यक्तित्व सपन सिन्हा व दूसरे हस्तों ने विस्तारित खुलासा भी किए। अपने वक्तव्य में उन्होंने कई मुद्दे के बारे में उजागर किया और समस्याओं के बारे में भी लोगों को जागरूक किया। सभी स्तर के लोगों को स्वर्ण जयंती उद्यापन समारोह को सफल बनाए जाने के लिए सहयोगिता किए जाने का भी अपील किया गया। আজকের আমি প্রথমেই ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক এসেছেন তাদেরকে আমি দেশভক্ত তরুণরাম ফুকন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে স্বাগত জানাই। আমাদের গোল্ডেন জুবলির শেষ অনুষ্ঠান 18 এবং 19 মার্চ, সে উপলক্ষে আজকে আমাদের অন্তিম যে একটা প্রেস মিট সেটা হবে। এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষক মণ্ডলী, এসএমডিসির প্রেসিডেন্ট এবং প্রিন্সিপাল, অ্যালুমিনির যারা মেম্বার এবং আমাদের যারা গার্জিয়ান মেম্বার আছেন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের এক্স রিটায়ার্ড টিচার সঞ্জীব মেধি। এখন এক এক করে আপনারা প্রশ্ন করবেন গোল্ডেন জুবলি সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে এবং এক একটা বিষয়ে ওনারা এক একজনে উত্তর দেবেন। তার আগে শশাঙ্ক দাস উনি প্রেসিডেন্টের সূচনা করবেন, উনি সূচনা করবেন। নমস্কার, আপনাদের সবাইকে দেশভক্ত তরুণরাম ফুকন হায়ার সেকেন্ডারি স্কুলের ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। তৎসঙ্গে আপনারা নিজেদের কর্মব্যস্ততার মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন, তার জন্য আপনারা সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সাংবাদিক সম্মেলনে ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসাবে আমি শশাঙ্ক দেব, এখানে আছেন উপসভানেত্রী কুসুম কলিতা, আছেন আমাদের সিনিয়র টিচার স্বপন সিনহা মহোদয়, আছেন বিজয় সিনহা মহোদয়া, হিতেশ ভট্ট মহোদয়, বিশ্বময় ধর চৌধুরী, প্রসন্ন চক্রবর্তী মহোদয়া। আমাদের স্কুল থেকে কিছুদিন আগে অবসর নিয়েছেন সঞ্জীব মেধি স্যার। এখানে আছেন আমাদের দুজন এক্স স্টুডেন্ট এই স্কুলের, শিলচর বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী তুহিনা শর্মা, শিক্ষিকা রেখা বড়ুয়া মহোদয়া। এখানে উপস্থিত আছেন শিক্ষক তুষার শর্মা মহোদয় এবং প্রসন্ন চক্রবর্তী, বললাম তো, যদুমণি বড়ুয়া মহোদয়। 1972 ইংরেজিতে স্থাপন হয় এবং পরবর্তীকালে 1987 যখন স্থাপনাকালে সেটা হাই স্কুল ছিল এবং 1987 সেটা হায়ার সেকেন্ডারি হিসেবে রূপান্তরিত হয়। সেই সময়কাল থেকে আমরা অতি আনন্দের সহিত জানাচ্ছি যে 1972 ইংরেজি থেকে শুরু করা স্কুল 2022 ইংরেজি 50 বছরে পা দেয় এবং আমরা বিভিন্ন কারণে ফ্লাড বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে
আমরা সেই 50 বছর পূর্তির সেলিব্রেশনটা করে উঠতে পারিনি। আমরা এই 50 বছর পূর্তি উপলক্ষে যে উদযাপন আমরা শুরু করেছিলাম 30 নভেম্বর 2023 ইংরেজি। সেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সেই উদযাপন শুরু করি। আজকের দিনে আমরা অতীব আনন্দের সহিত আপনাদের জানাতে চাই, আগামী 18 তারিখ এবং 19 মার্চ, 18 মার্চ এবং 19 মার্চ আমাদের সমাপন অনুষ্ঠান। এবং এই সমাপন অনুষ্ঠানে আমাদের ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আসামের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উপস্থিত থাকবেন। আপনাদের মাধ্যমে এই বরাক উপত্যকাবাসী, এই শিলচরবাসী সবাইকে এই অনুষ্ঠান সূচিকে সফল করার জন্য আমরা বরাকবাসী সবাইকে, এই শিলচরবাসী সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। তোর সঙ্গে আপনাদেরকেও এই স্কুল বরাক উপত্যকার একমাত্র অসমীয়া মাধ্যমের হায়ার সেকেন্ডারি স্কুল। যদিও বা সেটা অসমীয়া মাধ্যমের হায়ার সেকেন্ডারি স্কুল, তথাপিও এখানে অনেক নন এসএমএস টিচার্স স্টুডেন্টসরা এখান থেকে পাস আউট করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছেন। এই সাংবাদিক সম্মেলনে আমাদের এখানে এক স্টুডেন্ট 4 জন আছেন। এখানে প্রিন্সিপাল মহোদয় এই স্কুলের স্টুডেন্ট, এখানে আছেন রেখা বাইদেও, তুইনা শর্মা মহোদয়, এখানে বিজয় সোনার মহোদয় এই স্কুলেরই স্টুডেন্ট। কিন্তু বর্তমানেও এখানে তুইনাদি প্রিন্সিপাল ম্যাডাম, বিজয় সোনার, ওনারা অসমীয়া ভাষা না হলেও বর্তমানেও অনেক স্টুডেন্ট আছেন যারা নন এসএমএস, তো আদিবাসীর মধ্যেও আছে। তো সুতরাং সবার প্রচেষ্টায়, সবার সহযোগিতায় আমরা এই 50 বছর পূর্ণ করতে পেরেছি। এবং সেই পূর্ণতার উপলক্ষে আজকে আপনাদের মাধ্যমে এই 50 বছর 1972 ইংরেজি থেকে হাঁটি হাঁটি পা পা করে আমরা যে 50 বছর পূর্ণ করলাম, তার জন্য এই অঞ্চলের জনসাধারণ, এই স্কুলের যারা টিচার্সরা, যারা প্রিন্সিপাল বা হাই স্কুল থাকতে যারা হেডমাস্টার ছিলেন, বর্তমানে হয়তো অনেকরা স্বর্গবাসী হয়েছেন, প্রত্যেকের প্রতি আমরা এসএনডিসির তরফ থেকে কৃতজ্ঞতা প্ৰকাশ করছি, ধন্যবাদ প্রকাশ। প্ৰথম দিন 18 মাৰ্চ ৰাতিপুৱা 8 বজাৰ পৰা আমাৰ আৰম্ভ হ'ব। 8 বজাত আমাৰ যিটো নৱনিৰ্মিত দ্বাৰ উদ্ঘাটন হ'ব, তাৰপিছতে আমাৰ মূল পতাকা উত্তোলন হ'ব, তাৰপিছতে আমাৰ 50খন পতাকা উত্তোলন হ'ব, তাৰপিছত আমাৰ মুকলি সভা হ'ব 11:30 বজাৰ পৰা। আৰু মুকলি সভাত বিশেষ আকৰ্ষণ আমাৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপস্থিতিয়ে হয়তো আমাৰ এই অনুষ্ঠানটো আৰু বাৰেৰহণীয়া কৰি তোলাত সহায় কৰিব। ইয়াৰ পিছতে আমাৰ বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী আছে। তাৰপিছত সন্ধিয়াৰ ফালে আমাৰ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তাৰ মাজতে আমাৰ পুৰণি ছাত্ৰ ছাত্ৰীৰ মিলন সভা এখন হ'ব। ইয়াৰ মাজতে সন্ধিয়াৰ ফালে সাংস্কৃতিক অনুষ্ঠান। নেক্সট 19 তাৰিখে হ'ব আকৌ একেই ৰাতিপুৱা আমি 10 বজাৰ পৰা বৃক্ষৰোপণ দিছোঁ। তাৰপিছত বিভিন্ন প্ৰতিযোগিতা যিবিলাক হৈ গৈছিল আগতে, সেই প্ৰতিযোগিতাবিলাকৰ বিভিন্ন প্ৰাইজবিলাক আমি সেইদিনাখনে ডিষ্ট্ৰিবিউশ্যন কৰিম বুলি ভাবিছোঁ। তাৰ আগতে আকৌ আমাৰ স্মৰণিকাখন উন্মোচন হ'ব। প্ৰথম দিনাখনে স্মৰণিকাখন উন্মোচন হ'ব, মুকলি সভা, য'ত নেকি মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে স্মৰণিকাখন উন্মোচন কৰাৰ কথা। থুলমূলকৈ আমাৰ এই